চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছো এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছো এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী।
কথা। ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে
ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে,
আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল सानी पानी सानी आसा सानी पानी सानी आसा বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলি বলো
চাই শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো,
আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে এ রাগিনী কই আগে বাজিনি ও এ রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা এই যে আমি যে ভিডিওটা দেওয়া হয়েছে এর আশেপাশের মধ্যে যদি কারো বাড়ি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে জায়গাটা কোথায়। এমনকি আবার কিছু নতুন নতুন জায়গা যাওয়ার কথা মানে কথা আছে, যে এখনও পর্যন্ত যে সকল জায়গাগুলোকে যাওয়া হয়নি বা এমন এমন কিছু সুন্দর সুন্দর জায়গা আছে সেসব জায়গাগুলোকে যাওয়া হবে, এমনকি ভিডিও বানানো হবে। এমন আরও কিছু কিছু জায়গা যেটা যাবার জন্য এখন আমরা ঠিক করছি যে যাব। তো সেই সব জায়গাগুলোকে পুরো ঘুরে দেখাবো, এমনকি আরও সুন্দর সুন্দর ধামাকাদার ভিডিও নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে। আমরা যে চ্যানেলগুলোতে ভিডিও আপলোড দিয়ে থাকি তো সেই সব চ্যানেলে। আর যারা আমাদেরকে কমেন্ট করো যে সকল বন্ধুরা, তাদেরকে রিপ্লাই কমেন্ট করি, কিন্তু হয়তো তাদের নজরে ঠিক পড়েনি বা এমন টাইম হয়তো আমি রিপ্লাই কমেন্ট করলাম তারা হয়তো দেখার সময় পায়নি, এমনটাও হতে পারে। তো যাই হোক, তো এমনিতেই এখনও পর্যন্ত যে সকল জায়গাগুলোয় যাওয়া হয়নি সে সকল জায়গাগুলোকে যাব, এমনকি আবার নতুন নতুন জায়গা যাওয়ার হচ্ছে কথা হচ্ছে। তো সেসব জায়গায় যাব, সে সকল জায়গাগুলোর পুরো একদম মানে সমস্ত কিছুটাই আর কি তুলে ধরবো। যাবার সময় কখন যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুটাই আর কি বলা হবে, শেয়ার করা হবে যে কোথায় কখন যাচ্ছি। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা তোমার একদম সম্পূর্ণ একটা ধামাকাদার ভিডিও, নতুন ভিডিও। তো এমনিতেই আমি এই সাইডটা ভিডিও করা হয়েছে, কিন্তু এরকমভাবে আজকে যেরকমভাবে রেকর্ডিং করা হয়েছে তো সেরকমভাবে রেকর্ডিং একবারও করা হয়নি। কারণ আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর। তো সেই মুকুটমণিপুর যাওয়ার সময় যে ভিডিওটা মানে যে আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য ও মেন রাস্তাটা, তো সেরকমভাবে ভিডিও দেওয়া হয়নি। তো এমনিতেই ভিডিও দেওয়া হয় আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ নিয়ে, এমনকি যে খাতড়া যখন যায় তো তখন যাওয়ার সময় যদি সেরকম পজিশন পাওয়া যায় তাহলে তখন করা হয়। তো এখন আর তো যেহেতু আগে আমি সাইকেলে আশেপাশের যে মানে জায়গাগুলো সেগুলো সাইকেলে করেই যে গেছি, আর এখন তোমার যেহেতু তো মানে ভগবানের আশীর্বাদ সকল বন্ধুর ভালোবাসায় আমরা একটা স্কুটি গাড়ি নিয়েছি, তো সেটা দিয়েই আমরা যুথাই যাই এখন যাতায়াত করি সেখানেই। তো সেখানে যাতায়াত করার সময় এমনিতেই আমি ভাবছি যে আমার যে স্কুটি গাড়িটা আছে সেটাই একটা মানে কোনো একটা করতে হবে, যে যাতে যেমন স্ট্যান্ড লাগে, মানে মোবাইল স্ট্যান্ড। তাহলে কি হয়, আমি যেসব জায়গাগুলোকে যাব তো সেসব জায়গাগুলোকে যাওয়ার সময় আমি পুরো একদম চারিদিকের আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা এমন মেন রোডটা যেমন দুটোই দেখা যায়, একবার যে ওই রকম করার ইচ্ছে আছে। তো দেখা যাক কি হয়। তো কি হয় এখন বলতে দেখি, গাড়িটা আমাদের বেশি দিন হয়নি, প্রায় মাস দুয়েক হয়েছে। তো এখন 2 মাস পুরো কমপ্লিট হয়নি, 2 মাসে আমাদের সার্ভিসিং আছে। তো ভাবছি যে কালকে সার্ভিসিংটা করে নেবো, আর সার্ভিসিং করব, একটা হেলমেট নেবো, আর হচ্ছে তোমার ওইটার ব্যাপারে একটু জানবো যে আমি যদি কোনো রকম মডিফাই করে যদি আমি স্ট্যান্ড লাগাই তো লাগান যাবে কি না যাবে, সেটা ওখানে যেয়ে তাদের সাথে কথা বলে জানবো। যদি বলে যে হ্যাঁ লাগান যাবে তাহলে আমি লাগিয়ে নেবো। তারপরে যে স্ট্যান্ড পাওয়া যায় তো সেই স্ট্যান্ড অর্ডার দেওয়া হবে তোমার কোনো ফ্লিপকার্টে বা মেসোতে, যেখানেই হোক। তো মেন ব্যাপার এটাই। তো এই জন্য এখনও পর্যন্ত যে জায়গাগুলো যাওয়া হয়নি, তো এই জন্যই যাইনি বিশেষ করে। কারণ আমি যদি একা যাই তাহলে একা গেলে রেকর্ডিং করা সম্ভব হয়ে উঠবে না। আর যদি স্ট্যান্ড থাকে গাড়ির মধ্যে, যদি স্ট্যান্ড লাগানো যায় তাহলে আমি যদি দুটো ফোনের থেকে আমি যদি রেকর্ডিং করি তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। আর মানে যদি হয়ে যায়
তো এমন স্ট্যান্ড নেবো যাতে যেমন 360 ডিগ্রি পুরো চারিদিকেই ঘোরানো যায়। তো হয়তো গাড়ির মধ্যে আমি যাওয়ার সময় আমি একটু সামনের দিকে ঘুরলাম, নিজের ফেসটা নিলাম, তারপরে আবার কিছুক্ষণ করে আবার সাইড দিকে ঘুরিয়ে দিলাম। তো যেদিকে ইচ্ছে সেদিকেই ঘুরাবো, সেদিকেই সেই সব জায়গাগুলোকে দেখাবো। তো এরকম আমার মানে ভাবনা আছে যে এরকমভাবে করব। তো দেখি কি করা যায়। তো এখনও পর্যন্ত কিছু করিনি, তো আশা করি দেখি কালকে যদি সার্ভিসিংয়ে যাওয়া হয় তো কালকেই জেনে নেব কি হবে কি না হবে। তো তারা তো বলে দেবে, যেহেতু তারা সার্ভিসিং করবে, এমনকি যে করা চলবে কি না চলবে সমস্ত কিছুটাই আর কি তাদের কানে জেনে নিতে হবে। তো কীভাবে হবে। আর এমনি যদি অন্য গাড়ি হতো তো তাইলে কোনো অসুবিধাই থাকেনি, তাইলে এতদিন আমি কবে স্ট্যান্ড নিয়ে নিতাম। এমনকি আমি স্ট্যান্ড একবার নিয়েও ছিলাম। তো ভেবেছিলাম যে আয়নার থেকেই হয়তো যে আয়নার যে নাটটা আছে ওটার থেকেই হয়ে যাবে, কিন্তু না, হয়ে ওঠেনি। কারণ ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের স্কুটি গাড়ি, তাইলে স্কুটি গাড়ির একটা মানে অন্যরকমভাবে মডিফাই করা আছে। আর এমনি গাড়ি হলে কি হয়, তাদের হ্যান্ডেলগুলো একদম পুরো নিচ থেকে হয়ে যায়, তো সেই হ্যান্ডেলের মধ্যে করা যায়। কিন্তু এটা স্কুটি গাড়ি বলে সেরকমটি হবে না। তো দেখি যদি অন্য কোনো মানে প্রসেসিংভাবে করা যায়, অন্য কোনো প্রসেসে, তাহলে যদি হয়ে যায় তাহলে আমি করিয়ে নেবো আর আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছিলাম মুকুটমণিপুর। তাহলে মুকুটমণিপুর যাওয়ার সময় যে আশেপাশে মেন রোডের আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা ও প্রাকৃতিক সৌন্দর্যটাই আমি তুলে ধরেছি। তো তার মধ্যে থাকছে কিছু দোকানদানি, তারপর আবার জঙ্গল, ফাঁকা মেন রোড। তো এই সমস্ত কিছুটাই আর কি মোবাইলের মধ্যে আমি তুলে ধরেছি। তো এরকম ভিডিও কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এমনিতেই আমরা কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, এটা তো আজকে যে ভিডিওটার মধ্যে তোমরা দেখছো, আর আগের ভিডিওই ছিল মুকুটমণিপুর গিয়েছিলাম। মুকুটমণিপুর বলছি, এই তোমার বড়দির পাহাড়। তো বড়দির পাহাড়টা আগে অন্যরকম ছিল, এখন খুব সুন্দর করে দিয়েছে। তো যারা 5 থেকে 6-7 বছর আগে গেছো তো এখন যাও, যে দেখো খুব সুন্দর। আর এমনিতেই আর কদিন পরে শুনছি আর কি মিট আপ হবে বড়দির পাহাড়ে। তো এই রোববারেই হবে হয়তো মিট আপটা। তো ওখানে অনেক লোকজন জড়ো হবে। তো তার আগে আমরা গিয়েছিলাম, ভিডিও বানিয়ে এসেছি ওখান থেকে। তো সেখানের ভিডিও আমি অনেকেই পোস্ট দেওয়া হয়েছে আমাদের ফেসবুক আইডিতে, এমনকি ফেসবুক আইডির নাম হচ্ছে পূজা লোয়ার। তো ফেসবুক আইডিতে দিয়েছি, ইউটিউবে দিয়েছি, সমস্ত জায়গায় ভিডিও দেওয়া হয়েছে। তো আমরা বিশেষ করে ফেসবুক আর ইউটিউবটাই করা হয়, তো ইনস্টাগ্রামে অত সকল করা হয়নি। তো এই কারণেই, কারণ যেহেতু অনেকটাই একটু সময় লেগে যাবে, তো ইনস্টাগ্রামের জন্য যদি আলাদাভাবে ভিডিও বানানো হয়, আর ধরো ফেসবুকের থেকে যখন আমি ভিডিও বানাই তো সেখানে যখন আপলোড করি আমাদের ইনস্টাগ্রামেও চলে আসে। তো সেই অপশানটা ভাবছি বন্ধ করে দেবো, আর একবার করে ভাবছি না, যেমন আছে তেমনই থাক। তো যাই হোক, আজ হচ্ছে তোমার 22 তারিখ, আর রাত্রি এখন প্রায় 12টার মতো বাজছে। তো তার জন্যে একটু প্রবলেম, মানে এই রাত্রিবেলায় যদি আমি কোনো মানে ভিডিও নিয়ে আলোচনা করা হয় তাহলে কি হয়, মানে খুবই ঘুম পায়। তো এখন যেহেতু কাজ আজ 2-3 দিনের মতো সেরকমভাবে করা হয়নি, তাহলে ভাবছি যে আজকে মানে ভিডিওগুলো রেডি যেহেতু হয়েই গেছে, আমি ওই ভিডিওটা নিয়ে আলোচনা করে, আর এই ভিডিওটা যেটা এখন আলোচনা করছি, ভিডিওটা ওই যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা শেষেই দেওয়া থাকছে। তো দেওয়া আছে। তো কেমন হয়েছে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই ভিডিওগুলো তো এখন অনেকটা রাত হয়ে গেছে, তাহলে খুব মানে অতটা ঠিকঠাকভাবে হচ্ছে না, আর চোখগুলো যেমন বন্ধ হয়ে যাচ্ছে ঘুমেতে। তো এবার এখনও বাকি আছে বলতে, এবার থাম্বনেলগুলো রেডি করতে হবে, কারণ ভিডিওগুলো যেহেতু অলরেডি সব হয়ে গেছে, তাহলে আমাকে থাম্বনেলগুলো রেডি করে নিতে হবে। তো থাম্বনেলগুলো রেডি করার আগে আমাকে কিছু ছবি ক্রিয়েট করে নিতে হবে। তো সেই যে ছবিগুলো আমি থাম্বনেলের মধ্যে ব্যবহার করি, এমনকি এই থাম্বনেলগুলো আমি মানে কিসের থেকে বানাই, কোন অ্যাপস থেকে। তো থাম্বনেল আর ভিডিও এডিটিং করি আমি তোমার ইনশট অ্যাপ দিয়ে।
তো ওখানেই আমি থাম্বনেল বানাই, ওখানেই আমি যে ভিডিওগুলো এডিটিং করা হয়, তো ওখানেই ভিডিওগুলো এডিটিং করা হয়। খালি যে ফিল্টারটা দেওয়া হয় ভিডিওর মধ্যে, যে ফিল্টারটা, তো সেই ফিল্টারটা আমি ক্যাপকাট থেকে নিয়ে নিই। তো ক্যাপকাট আমি যে ক্যাপকাট থেকে ওখানে যে ইয়েগুলো হয়, তো সেখানে আমি মানে যে ফিল্টারটা চেঞ্জ করে দিই। তো ফিল্টারটা চেঞ্জ করে দেওয়ার পর আমি কি করি, ভিডিওটাকে সেভ করে নিই। তারপরে আমি এডিটিং করি বলতে তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে আজ আমি যতদিন কাজ করছি, প্রায় 4.5 বছরের মতো হয়ে গেল। তো প্রথমে তো অত জানতাম না কিছু, কিভাবে থাম্বনেল বানায়, কিভাবে ভিডিও এডিটিং করে। আস্তে আস্তে কালচার করে 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 এখন মোটামুটি সবই ঠিকঠাক আছে, বা সব কিছুই ঠিকঠাকভাবে করে দিয়েছি। তো তারপর যে আজকের যে ভিডিওটা ছিল, আজকে আমরা মুকুটমণিপুর গিয়েছিলাম, ওখানে কিছু শর্ট ভিডিও বানালাম, চারিদিকে ঘুরলাম, ঘোরাঘুরি করে ওখানে হোটেলে খেয়ে দিয়ে আমরা বেরিয়েছিলাম। তো ওখানে হোটেলে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তারপর আমরা বেরাবার সময় যেখানে সেই মুকুটমণিপুরের যে আই লাভ মুকুটমণিপুর যেটা লেখা আছে, তো সেখানের দিকে গিয়েছিলাম। তো সেখানে যেয়ে করে কিছু ওখানেও কিছু শর্ট ভিডিও বানানো হলো ইউটিউবের জন্য। তো শর্ট ভিডিও বানাবার পর আমরা ওখানে যখন সময় হয়ে গেল, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, আজকের যে ভিডিওটা ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি কেউ দেখতে বা এরকম সুন্দর সুন্দর গান শুনতে ভালোবেসে থাকো, তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কী হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কথা বলা হয়ে থাকে, বা আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল দেখানো হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিবে, কারণ দ্বিতীয়বার ওই ভুলটা হবে না। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।